নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে দেখে নেব যে ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে। ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে। ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে। ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে অ্যান্ড ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে অ্যান্ড ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে। ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে। ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জন্যে জুন মাস কেমন যাবে। 1 2 3 বটম ফুল, দ্য ফুল। প্রথম কার্ড হচ্ছে 9 অফ সোর্ডস। তো আপনি একটু দুর্ভাবনায় থাকবেন, ক্যাপ্রিকর্ন আছেন, হয়তো এই মুহূর্তে দুর্ভাবনায় আছেন। আপনার জীবনে কোনো ইস্যু আছে যেটা নিয়ে আপনি বেশ দুশ্চিন্তায় আছেন। আপনার রাতে ঘুম কম হচ্ছে বা ইনসমনিয়াতে ভুগছেন, সেটাও হতে পারে, এবং আপনি বেশ স্ট্রেসে আছেন আর কি, মানে টেনশন করছেন, স্ট্রেসে আছেন, জানেন না আর কি কীভাবে সমাধান, এবং মানে খুব অসহায় ফিল করছেন আমার যেটা মনে হচ্ছে। তারপরে কার্ড 3 অফ ওয়ান্ডস। তো 3 অফ ওয়ান্ডস থেকে যেটা মনে হচ্ছে যে আপনি এই যে অবস্থায় আছেন, ভালো লাগছে না, পথ পাচ্ছেন না, রাতে ঘুম আসছে না, অথচ সমস্যার সমাধান তো একটা করতে হবে। তো আপনি কীভাবে জীবনের সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আপনি ভাবছেন এবং একটা প্ল্যান করছেন, কিছু একটা প্ল্যান করছেন, অপেক্ষা করছেন এবং সেটা আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্ট আপনার জন্য আসবে। আপনি কিন্তু ফিউচারের প্ল্যানিং করছেন, এই যে ফিউচার প্ল্যানিং করছেন, এবং ফিউচারটা আপকামিং ফিউচার সেটা কিন্তু ভালো। 6 অফ ওয়ান্ডস। তো আপনি মানে জিতে বাড়ি ফিরবেন আর কি। 6 অফ ওয়ান্ডস দেখুন, একটা ভিক্টরি মুকুট, রাজমুকুট পরে এই যে ঘোড়ায় করে যুদ্ধ জয় করে বাড়ি ফিরছে সেই ছবিটা। এখন এই যে যুদ্ধটা আপনি লড়ছেন সেইটা হয়তো আপনাকে এখন স্ট্রেস দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে ভালো। তবে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে আপনার যেই প্ল্যানিংটা আপনি করছেন, আপনি যে জিততে চান, আপনি জিতবেনও, সেটার জন্যে আপনাকে কিন্তু একটা রিস্ক নিতে হবে, একটা খুব বড় রিস্ক। এই যে দ্য ফুল, মানে সেটার জন্য হয়তো আপনি এখন এই যে প্রিপারেশন টাইমটা চলছে 3 অফ ওয়ান্ডস, যেটা হয়তো আপনাকে কিছু স্ট্রেসও দিচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য ভালো হবে। এবং আপনি সেই রিস্কটা নেওয়ার জন্য, যে দ্য ফুল, একটা নতুন ভাবে কোনো জিনিসকে আপনি শুরু করতে চান, এবং সেটার জন্য আপনার মানে একটা কিছু প্রিপারেশনস আছে, কিছু আপনি একদম খালি হাতে যে ঝুঁকি নিচ্ছেন তা নয়, আপনার হাতে আপনার যে দরকারি জিনিসপত্রগুলো আছে, এবং একটা দৈব সহায়তাও বা দৈব ইচ্ছাও আমি বলবো আছে। ফুল একটা খুব মানে স্পিরিচুয়াল কার্ড। তো মানে এমন হতে পারে যে কোনো একটা কিছু ইস্যু আছে আপনার লাইফে, যেটা হয়তো আপাত দৃষ্টিতে শেষ হয়ে গেছে, কেননা সেটা হয়তো এই মুহূর্তে সামনে কোথাও নেই, কিন্তু somehow that issue is giving you stress inside. তো আপনি সেই সমস্যাটা বা সেই ইস্যুটাকে অ্যাটেন্ড করতে চান, এবং সেই ইস্যুতে কাজ করার জন্য আপনাকে যে ঝুঁকিটা নিতে হবে। আপনি কনফিউজ ছিলেন, আপনি বেশ কনফিউশনে ভুগেছেন অনেক বছর ধরে, মেবি আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাননি, আপনি অন্য অপশনে কথা ভেবেছেন, অন্য